ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হবার মতোই দৃশ্য বটে। প্রাণ হাতে করে এভাবেই পাথর প্রতিমার সেলেমারি নদীর পারাপার করেন বেশ কয়েক হাজার মানুষ। প্রত্যন্ত সুন্দরবন এলাকার পাথর প্রতিমার গোপালনগর ও দুর্গাচটি গ্রামের মধ্যে একমাত্র যোগাযোগের মাধ্যম এই বাঁশের তৈরি সাঁকো। যে কোনো সময় পুরো সেতু ভেঙে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি কংক্রিটের সেতুর। বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক, বিডিও এমনকি মুখ্যমন্ত্রীকে একাধিকবার জানিয়েও কোনো ফল লাভ হয়নি বলেই অভিযোগ গ্রামবাসীদের। আমার এই বাড়ির পাশে এক কাকি শাশুড়ি হয়, সে হচ্ছে যে এই পুলের উপরে দলায় নিয়ে যেতে গিয়ে দলা থেকে পড়ে গেছিল। এবারে অনেকজন মিলে ধরে হসপিটাল নিয়ে গেল, সেই হসপিটালে গিয়ে সেই মারা গেল। রাস্তাকে যেতে গেলে আমাদের 2 কিলোমিটার রাস্তা এইখান থেকে, কিন্তু ওদিক থেকে ঘুরে আসতে গেলে প্রায় 5 থেকে 7 কিলোমিটার রাস্তা হয়। কোনো রুগী, কোনো কিছু সুস্থ, আমি যে কোমরে অপারেশন রুগী, আমাকে আসতে হয় এইভাবে টাপকে দিয়ে আমাকে কাকদ্বীপ যেতে হয়। যে হচ্ছে ক্ষমতায় মোটামুটি টিএমসি প্রধান এবং উপপ্রধান বসে আছেন চেয়ারে, কিন্তু আমরা যে বুথের সংলগ্ন আমরা বাস করি 89 নম্বর বুথ, ওটা হচ্ছে বিজেপির মাত্র পঞ্চায়েত। তিনাকে কোনো মতে কোনো উন্নয়নমূলক কাজ করার জন্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। বাঁশের সাঁকো থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে অনেকের। কোনো গর্ভবতী মা অথবা কেউ অসুস্থ হয়ে পড়লে 5 থেকে 7 কিলোমিটার ঘুরে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয়। পাথর প্রতিমা বিধানসভার গোপালনগর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখলে ও দুর্গাচটি গ্রাম পঞ্চায়েতের বিরোধীদের দখলে, তাই শাসক দলের কোনো হেলদোল নেই সেতু নিয়ে, এমনটাই অভিযোগ পঞ্চায়েত সদস্যের। আমরা গ্রাম পঞ্চায়েতে জানিয়েছি, আমাদের পঞ্চায়েতে জানিয়েছি, আমাদের বিডিওতে জানিয়েছি, কিন্তু আমরা দিদিকে বলতেও আমরা জানিয়েছি, কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি। আপনি কি মনে করেন যেহেতু চতুর্দিকে শাসক দল আপনারা নেই, আপনারা বিরোধী করেন বলে এটা অবস্থা? হ্যাঁ, সেটাও তো আমরা মনে করি। কেন না আমরা পাচ্ছি না, কেন অন্যান্য অঞ্চল তো কাজ পাচ্ছে, কেন আমরা আমাদের এই অঞ্চলটা কাজ পাচ্ছি না? অন্যদিকে গোপালনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের স্বামী দীপক কুমার বারিকও জানায়, বিষয়টি নিয়ে একাধিকবার বিধায়ককে জানিয়েও কোনো লাভ হয়নি। আমরা বুঝতে পারছি না কেন এই কাজটা হচ্ছে না। আমরা দীর্ঘদিন স্যারের কাছেও বলেছি, বিডিওর কাছ থেকেও জানিয়েছি, পঞ্চায়েতে প্রধান সাহেবের সঙ্গে আলোচনা করেছি এবং প্রধান সাহেবের কাছে আলোচনা করেছি প্লাস। বিরোধীদের দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা বেদপ্রকাশ পাত্র। তিনি জানান, শিগগিরই কংক্রিটের সেতু হবে। যারা অপপ্রচার করছেন এই বৃষ্টি নিয়ে, সেই অপপ্রচার করে কোনো লাভ হবে না। এটা অবশ্যই কাজ হবে এবং সমীরবাবু সেটা কথা দিয়েছেন, অবশ্যই কাজ হবে। কবে সেতু হয় সেদিকেই এখন চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের প্রত্যন্ত গোপালনগর ও দুর্গাচটি গ্রামের কয়েক হাজার মানুষ। পাথর প্রতিমা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।